আবারও চলে আসলাম আমি ভালোবাসার শহর বনগাঁতে। আজকে এসেছি একটা দিদি ভাই আমাকে খুব সুন্দর একটা কমেন্ট করেছিল। কিছুদিন আগে বনগাঁর আমি কয়েকটি পূজা মণ্ডপ নিয়ে কিসের উপর থিম করছে ভিডিও পোস্ট করেছিলাম। সেইখানে নমিতা দিদি ভাইটি একটি কমেন্ট করেছিল, বলেছিল যে বাড়িতে অনেক বয়স্ক জ্যেষ্ঠরা আছে, তারা তো আর বনগাঁতে এসে ঠাকুর দেখতে পারবে না, তাই আজকে আমি এসেছি আমার ভিডিওর মাধ্যমে যেন বয়স্ক জ্যেষ্ঠরা বাড়িতে বসে বনগাঁর পূজা মণ্ডপ বা ঠাকুরগুলি দর্শন করে নিতে পারে। সবার প্রথমে আমি জানাই বয়স্ক জ্যেষ্ঠদেরকে প্রণাম আর ছোট ভাইদেরকে অনেক অনেক ভালোবাসা। বলার পরে প্রথম আমি পূজা মণ্ডপটি শুরু করছি টাউন হল মাঠ জাগ্রত সংঘ থেকে। কিন্তু থিমটা কিসের উপর হয়েছে আমি বলতে পারলাম না, খুব সুন্দর হয়েছে। ভিতরে যাওয়ার সময় দেখতে পাই ব্যাঙ আর কুমির বসে রয়েছে। তারপরে পূজা মণ্ডপের ভিতরে চলে আসলাম, এসে মাকে দর্শন করলাম। জয় মা দুর্গা। মাকে দর্শন করার পরে এত সুন্দর একটা লাইটিং ভিউ দেখতে দেখতে যাচ্ছি। দেখার পরে চলে আসলাম প্রতাপগড় স্পোর্টিং ক্লাবে। এই বছরে থিম রয়েছে হায়দ্রাবাদের কৃষ্ণ মন্দির। প্রতাপগড়ের পূজা মণ্ডপটি খুব সুন্দর হয়েছে। এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে ভিতরে যাওয়ার সময় দেখতে পারি ভিতরে লাইটিংটা খুব সুন্দর হয়েছে। প্রতাপগড়ের মা দুর্গা খুব সুন্দর হয়েছে। মাকে দর্শন করার পর আরেকটি পূজা মণ্ডপে যাচ্ছি। আমি আছি এখন বনগাঁ স্বস্তিক সংঘতে। পূজা মণ্ডপটি ছোটখাটোর মধ্যে খুব সুন্দর হয়েছে। আমার সাথে ছিল বাপি আর রাজদীপ। তারপরে চলে আসলাম বনগাঁ সুভাষনগর স্পোর্টিং ক্লাবে। পূজা মণ্ডপের সামনেই বসে রয়েছে বাবা ভোলানাথ। হর হর মহাদেব। পূজা মণ্ডপটি খুব সুন্দর হয়েছে। ঠাকুর দর্শন করে আরেকটি পূজা মণ্ডপে চলে আসলাম। এই পূজা মণ্ডপটি বনগাঁতে কোন ক্লাবে হতে পারে জানলে কমেন্ট করে বলে যে। ভিতরে আসার পরে মাকে দর্শন করলাম। দর্শন হয়ে যাওয়ার পর আরেকটি পূজা মণ্ডপে যাচ্ছি। এখন আমি আছি বনগাঁ গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। এই বছরের থিম রয়েছে ব্যাঙ্গালোরের আদিযোগী মন্দির। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম ব্যাঙ্গালোরের আদিযোগী মন্দিরের ভিতরে এসে মাকে দর্শন করলাম। জয় মা দুর্গা। মাকে দর্শন করার পরে একটা বন্ধুর সাথে দেখা হয়। বন্ধু রয়েছে সিকিউরিটি গার্ডে। এখন যাচ্ছি আরেকটি পূজা মণ্ডপে। এখন আমি আছি বনগাঁ বারোপল্লী পূজা মণ্ডপে। এই থিমটা দেখে আমার মনে হচ্ছে বীরভূমের মহুর মহল হতে পারে। যার সময় ভিতরে কাজটা দেখে আমার খুব ভালো লাগলো। আমি চলে আসলাম পূজা মণ্ডপের ভিতরে এসে দেখতে পাই ঝাড়বাতির সঙ্গে মাকে খুব সুন্দর মানিয়েছে। মাকে দর্শন করে আরেকটি পূজা মণ্ডপে যাচ্ছি। আমি এখন আছি বনগাঁ অভিযান সংঘতে। এই বছরের থিম রয়েছে 400 বছরের পুরনো ডোপরা শিল্প। ভিতরে এসে দেখতে পাই লাইটিংটা খুব সুন্দর রয়েছে ভিতরে, তার সাথে মাকে খুব সুন্দর লাগছে। মাকে দর্শন করে যাচ্ছি বনগাঁ আকালদার সেতুর উপর দিয়ে আরেকটি পূজা মণ্ডপে। এখন আমরা আছি বনগাঁ শিমুলতলা আয়রন গেট স্পোর্টিং ক্লাবে। এই বছরের থিম রয়েছে থাইল্যান্ডের বুদ্ধ মন্দির। আর দেখো থাইল্যান্ডের বুদ্ধ মন্দির দেখতে কত সুন্দর লাগছে। পূজা মণ্ডপের ভিতরে এসে মাকে দর্শন করলাম। মাকে দেখতে খুব সুন্দর লাগছে। মাকে দর্শন করে চলে আসলাম আরেকটি পূজা মণ্ডপে। এই পূজা মণ্ডপটি রয়েছে বনগাঁ হরিদাসপুর খেয়ালি সংঘতে। পূজা মণ্ডপটি দেখার পরে মাকে এসে দর্শন করলাম। মাকে দর্শন করে চলে আসলাম মতিগঞ্জ ঐক্য সম্মিলনী ক্লাবে। এই বছরের থিম করেছে চাইনা হাতে ও মা। পূজা মণ্ডপটির ভিতরে ঠিক এইভাবে সাজানো রয়েছে। আরো কত কিছু রয়েছে। মাকে দর্শন করলাম। দর্শন করার পরে ঠিক তার পিছনে রয়েছে 15 পল্লী পূজা মণ্ডপ। 15 পল্লী পূজা মণ্ডপটির থিম রয়েছে মায়া। ভিতরে এসে মাকে দর্শন করলাম। মাকে দর্শন করে মতিগঞ্জ থেকে এখন যাচ্ছি বাগদা রোডে। বাগদা রোডে যাওয়ার আগে নিতাই দাসের লজে চলে আসলাম। এই পূজা মণ্ডপটি রয়েছে এগিয়ে চলো সঙ্গে। আর এই বছরের থিম রয়েছে স্বামী নারায়ণ মন্দির নীলকণ্ঠ ধাম। ভিতরে এসে দেখা যায় যে স্বামী নারায়ণ মন্দিরটা খুব সুন্দর হয়েছে, তার সাথে ঝর্ণা রয়েছে। স্বামী নারায়ণ মন্দির দর্শন করতে গিয়ে সামনে মহাদেবকে দর্শন করলাম। হর হর মহাদেব। মহাদেবকে দর্শন করে মায়ের দর্শন করলাম। জয় মা দুর্গা। দর্শন হয়ে যাওয়ার পরে তোমাদেরকে আর একটি পূজা মণ্ডপ দেখাবো, সাথে থাকো। আমি চলে আসলাম পাইকপাড়া সবুজ সংঘ পূজা মণ্ডপে। পূজা মণ্ডপে আসার পরে মাকে দর্শন করলাম। মাকে দর্শন করার পরে ভিডিওটি এখন শেষ করছি। এখন বাজে 4:10, বাড়ি যাব। আর সবাই জন্য রইল বড় পুজোতে আমার তরফ থেকে বড় পুজোর প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা রইল। সবাই ভালো করে এনজয় করো, কিন্তু খেয়াল রেখে এনজয় করবে। আর আমি যদি কোথাও কিছু ভিডিওর মধ্যে ভুল বলে থাকি তাহলে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিও। আর সবাই বনগাঁতে আমন্ত্রণ রইল ঠাকুর দেখার জন্য।